مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الملك ائتوني به فلما جاءه الرسول قال ارجع إلى ربك فاسأله ما بال النسوة التي قطعنا أيديهن إن ربي بكيدهن عليم. قال ما خطبكن إذ رأتن يوسف عن نفسه قلنا حاشا لله ما علمنا عليه من سوء. قالت امرأة العزيز الآن عسعس الحق أنا وردته عن نفسه وإنه لمن الصادقين. شكرا من الله أكبر. ذلك ليعلم أني لم أخنه بالغيب وأن الله لا يهدي كيد الخائنين. وقال الله تبارك وتعالى في شأن حبيب: يا أيها النبي إنا أرسلناك
شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله 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 সমস্ত প্রশংসার মালিককে ওই আল্লাহর প্রশংসা সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর যাকিরিন শাকিরিন মুহিব্বিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, বিভিন্ন পেশাজীবী আমার ভাইয়েরা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যে আল্লাহ পাক একটি সপ্তাহ পরে আবার কোরআনের তাফসিরে বসবার মতো তৌফিক দান করেছেন, ওই আল্লাহ শুকরিয়া। আর একবার বলি আলহামদুলিল্লাহ। দেখেন এই এলাকায় অনেক মানুষ আছে না নাই? এই মিরপুর 1 নম্বরে কম আছে মানুষ? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আপনাকে আমাকে আল্লাহ ছাটাই বাছাই করে অত্যন্ত ভালোবেসে, দেখেন মনোরম পরিবেশে এই কোরআনের তাফসিরে বসবার মতো তৌফিক দিয়েছেন। এটা একমাত্র আল্লাহর কবুলিয়ত ছাড়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া সম্ভব না, ঠিক না? আপনি একটু ডাইনে বামে তাকিয়ে দেখেন, একই ফ্ল্যাটে থাকেন, একই ফ্যাক্টরিতে চাকরি করেন, দেখেন তো আপনার গেস্ট, আপনার কলিগ এবং আপনার বন্ধু ফ্রেন্ডের মধ্যে কয়জন এখানে আসছেন? আপনি নিজেকে অনেক বড় মনে করবেন। কারণ কি জানেন? একসাথে একটা ফ্যাক্টরিতে হাজার হাজার শ্রমিক কাজ করে, ভালো কাজে মাত্র 5 থেকে 10 জন লোক পাওয়া যায়, ঠিক না? কারণ কি জানেন? আল্লাহ পাক নিজে বলেছেন
ভালো কাজের জন্য আমি বান্দাকে তখনই কাজ করি যখন আমি তার ভালো চাই। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ফাক্কিহু ফিদ্দীন। আমি আল্লাহ যাকে ভালো চাই, আমি আল্লাহ যাকে ভালো মনে করি, যার ভালো দিবার জন্য আমি ইচ্ছা করি, আমি তাকেই ভালো সন্ধান দান করি। আল্লাহ পাক আমাদের ভালো সন্ধান দিবি বিদায় এখানে আনছে, ঠিক না? তাহলে যে আল্লাহ আপনাকে আমাকে এত ভালোবাসে, ওই আল্লাহর জন্য কিছু করার দরকার আছে না? হ্যাঁ, কি করবেন আল্লাহ লাগে? আল্লাহর একক দাওয়াত খাওয়াবেন, আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবেন, আল্লাহর ঘর এটাই আল্লাহর বাড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ কি মানুষ ছাড়া চলে? এত সুন্দর করে মানুষ বানাইছে, একমাত্র উদ্দেশ্য মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি কি তোমাদেরকে বানিয়ে নাই? একমাত্র আমার ইবাদতের জন্যই বানিয়েছি। ইল্লা হরফ ইস্তিসনা দিয়া, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে কি বানাই নাই? এখানে প্রশ্নবোধক চিহ্ন। আমি কি মানুষ জিনকে বানাই নাই কোন অন্য কাজ করার জন্য? না, আমি একমাত্র ইল্লা লিয়াবুদুন। ইল্লা হরফ ইস্তিসনা দিয়া মুস্তাসনা মিনহু আল্লাহ বলতেছেন যে আমি একমাত্র বানিয়েছি আমার ইবাদত করার জন্য। আমার ইবাদত করার জন্য এখন যদি বলেন হুজুর পায়খানায় গেলে কি ইবাদত হয়? হ্যাঁ, হয় না? কি ইবাদত হয়? পায়খানায় যেহেতু নিরিবিলি বিড়ি টানলো ইবাদত হয়। মানুষ এমনই অধপতন হয়ে গেছে, এখন নিরিবিলি জায়গা, একবারে মনোরম পরিবেশ, একবারে স্তব্ধ নিস্তব্ধ আওয়াজবিহীন জায়গা, রেস্টুরেন্ট বাইসা রয়েছে পায়খানা, ওখানে যে আরামে বিড়ি টানে দুমা সারে, কি চিন্তা ভাবনা বলে। এরকম লোক আছে না নাই? আল্লাহকে আল্লাহ তো এই জন্য বানায় নাই। আল্লাহ বলছে বাথরুমটাও আমার ইবাদত, কিন্তু বান্দা যদি সেই কোয়ালিটিতে করো, সেই প্রসেসে তুমি যদি বাথরুম করো, আমি আল্লাহ ওয়াদা দিয়েছি তোমার প্রতিটা কাজ বাথরুমের ভিতরে ইবাদত হয়ে যাবে। বাথরুমে ঢোকার সময় যদি ডাইন পাও দিয়ে ঢোকেন, কত ইবাদত হবে? কোনটা জোরে কর, বাইরের সময়। আমার আল্লাহ বলেন বান্দারে, তোমার প্রত্যেকটা কাজ আমি ইবাদতের জন্য বানিয়েছি। বাথরুমে ঢুকবা, ওখানে বসে আমি আল্লাহর দিদার লাভ করতে পারবা। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। ভালো কাজের স্থানটাও কিন্তু বাবা বাথরুমের মধ্যে হয়, ভালো কাজের স্থানটা কিন্তু মসজিদের মধ্যে হয়, ভালো কাজের স্থানটা বাবা দোকানে বসেও হয়, ভালো কাজের স্থানটা আপনি বাসের সিটে বসেও হয়, ভালো কাজের স্থানটা রিকশার সিটে বসেও হয়, ভালো কাজের স্থানটা বাবা খানা যখন লোকমা দিয়ে গালের মধ্যে প্রবেশ করাবেন তখনও হয়। আমার আল্লাহ বলেন প্রত্যেকটা কাজে তোমাদের ইবাদত হয়ে যায়। এই জন্যই তো আল্লাহ বলছে আমি কি তোমাদের জন্য আমার ইবাদতের জন্য বানাই নাই? একমাত্র আমার ইবাদতের জন্যই বানাইছি। তা আল্লাহর ইবাদতের উদ্দেশ্য যখন মসজিদে বসছেন, প্রত্যেকটা কাজে আপনার এখন ইবাদত হবে। যতবার সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ পাক ততবারই আপনার নেকের খাতায় তুলতে থাকবে। এখানে যদি একটা খারাপ কাজ হয়েই যায়, আল্লাহ সহজে কিন্তু আপনার আমার পাপ লিখবে না। মারহাবা কোন, আলহামদুলিল্লাহ কোন, আল্লাহ আপনাদের কবুল করুন। তাহলে শুরু করা যাক তাফসীর ইনশাআল্লাহ। কারণ বেশি সময় তাফসীর করা যাবে না। ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে বাইর করব, রাজপ্রাসাদে নিব, মন্ত্রণালয়ের দায়িত্বটা দিয়েই বাস শেষ। আলহামদুলিল্লাহ, খুশি আছেন তো? এর ভিতরে সারা আজান হয়ে যাবে। আবার তো আপনারা জানেন এরপরে আবার আমার তাফসীর আছে, জানেন না? ওই যে ওয়াজ আছে। তো তাহলে একটা মানুষ দেখেন জুমার সময় ওয়াজ করছি, এখনো করব, ওখানে যদি আল্লাহ কিছু কথা বলায় বলবো, এত এভারেজে দেখা গেছে 3 ডে হয়ে গেছে। অতএব আমারও তো একটা জান, আমার লিমিটেড হিসাবে কাজ করতে হবে। কালকে আমার ওয়াজ আছে, এরপরে ওয়াজ আছে, তারপরের দিন ওয়াজ আছে। গরমের দিন ওয়াজ করা কিন্তু খুব টাফ ব্যাপার। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি একটু কষ্ট করে বক্তৃতা হিগেন, তাহলে বুঝতে আমার দরদটা বুঝবেন।
আপনি ওখানে বসে থেকে বুঝবেন না যে আসলে ওয়াজ করা যে কত, আপনার এই কমান্সে যে কত ঘাটতি হচ্ছে। আপনার যে এই শরীরের সবচেয়ে বড় যে জিনিসটা দিয়ে আপনি সারা পৃথিবীতে ঘুরবেন, সারা পৃথিবীতে কাজ করবেন, কম্পিউটার চালাবেন, গাড়ি চালাবেন, ঘোড়া চালাবেন, বউ চালাবেন, চাকরি চালাবেন, যাই চালাবেন, আপনার যদি ব্রেন ঠিক না থাকে, বউ কবে দেখো না পাগল ছাগল কয় কি, ঠিক না? তাহলে বউ চালাই দিলে মেন্টাল ফ্রি লাগে না ভাইরা। তাহলে আমার দিকে তাকান, এইটা খুব সিরিয়াস জিনিস। ওয়াজ করা কিন্তু এটা খুব, এইটা সবচেয়ে বেশি ক্ষয় হয়। এই মাথার ভিতরে যে জিনিসটা আছে ম্যাগনেট, এইটাই বেশি ক্ষয় হয়, এইটাই বক্তাদের সবচেয়ে বেশি সমস্যা। তো যাই হোক, আপনাদের দোয়া করেন, শুরু করা যাক আমার মাহমুদুর কোরআনের তাফসীর ইনশাআল্লাহ। রেডি আছেন তো? পারেন? পান খাওয়া মানুষের মতো এক আস্তে আস্তে মুখটা লড়াচড়া করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال الملك ائتوني به فلما جاءه الرسول قال ارجع إلى ربك فاسأله ما بل النسوة التي قطعنا أيديهن إن ربي بكيدهن عليم। আপনারা জানেন সূরা ইউসুফের ধারাবাহিক তাফসীর চলছে। আজকে তাফসীর হচ্ছে 49 নম্বর আয়াতের, 49 থেকে 53তম আয়াত পর্যন্ত আজকে তাফসীর হবে ইনশাআল্লাহ। আজকের তেলাওয়াত করি আয়াতের মধ্যে আল্লাহ পাকের এত সুন্দর ঘটনা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে আল্লাহ পারে না এমন কোন জিনিস নেই, ঠিক না বেটে? আল্লাহ নদীকে ভেঙে, এই সমতল জমিনকে ভেঙে আল্লাহ কিন্তু নদী করতে পারে, আবার নদীকে বলে দিতে পারে তুমি এখানে নদী থাকবে না, চর হয়ে যাবে। পারে না? পারে। স্পষ্ট কোরআন শরীফ সূরা ইউসুফের তাফসীর আপনি পড়লে শুনলে নিজে বুঝতে পারবেন তিনি পারেন না এমন কোনো জিনিস নেই। আসুন, যেই মানুষটা এত অপরাধ নিয়ে বিশ্ববিখ্যাত একজন মিশরের বাদশা আজিজে মেসরের বিবির সাথে ষড়যন্ত্রের শিকার হয়ে সমস্ত মিশরের মহিলারা, মন্ত্রীরা, এমপিরা, সব মানুষগুলা বলেছে একটা গোলাম তার মুনিবের বিবির সাথে খারাপ কাজ করে, নেককারজনক কাজ করে সে জেলখানায় গেল। এত বড় সাহস এই ইউসুফের। কিন্তু আসলে বাবা, আসল ঘটনা সে ভিতরেই রয়ে গেল, কেউ জানলো না। জানলো কে? যে করছে সে জানে। মনে রাখবেন, আপনি কোনো অপরাধ করেন নাই, আপনার অপরাধী সাব্যস্ত হয়ে আপনি যখন জেলখানায় যাবেন তখন বুঝবেন প্রতিটা দিনের কত কষ্টের দিন। ভাইজান আমার দিকে তাকান, নবীরা তো কোনোদিন অপরাধ করে না, ঠিক না বেটে? কিন্তু ভাইজানরা, নবীরা পর্যন্ত মিথ্যা জেলখানায় আবদ্ধ হয়ে ওই চার দেয়ালের মাঝখানে বুক ভরা কষ্ট লইয়া একাধারে 9টি বছর বাবা মনের দুঃখ মনে লয়া কত কষ্ট লইয়া ঘুরেছে, জানি একমাত্র আল্লাহ, আর কেউ জানে না। ইউসুফ আলাইহিস সালামের একটাই শুধু প্রশ্ন ছিল, আজকের তাফসীরে দেখলাম যে আমি অপরাধ করলাম না, বাদশা এখন আমার রিসিভ করতে আইছে, ঘটনাটা কি? এটাই তো প্রশ্ন। যেই বাদশা এখন হইছে, যিনি নতুন প্রধানমন্ত্রী, যিনি এখন রাইয়ান ইবনে ওলী, এই রাইয়ান পর্যন্ত আমার দোষারোপ মনে করছে, তার কাছে রিপোর্ট গেছে
যে মালিকের বিবির সাথে প্রধানমন্ত্রী, মিশরের কেয়ারফুল প্রধানমন্ত্রী, যার মতো প্রধানমন্ত্রী তদানীন্তনকালে কোন রাষ্ট্রে, কোন পৃথিবীর কোথাও ছিল না, তার বিবির সাথে একটা রটনা রটে, একটা বদনাম নিয়ে লোকটা জেলখানায় গেল। এই লোকটার কাছে এখন আমার যেতে হবে স্বপ্নের তাবির আনার জন্য। বোঝা গেল, যদি জীবনে কাউকে আপনি ঘৃণা করেন, যদি সেই লোকটার কাছে আপনার একদিন ছোট হইতে হয়, এর চাইতে মনে হয় লজ্জা থাকতে পারে না, ঠিক না? বাচ্চার অবস্থা তো তাই হয়েছে এখন। যেই লোকটার আমরা সবাই মিলে জেলখানায় পাঠাইলাম, সবাই জানলাম লোকটা খারাপ, তা না হলে সে জেলখানা বেছে নেবে কেন? আজকে সেই লোকটার কাছে যাচ্ছে বাচ্চা, তাকে রিসিপশন করার জন্য, তারে রিসিভ করার জন্য যাচ্ছে। কতই যে প্রশ্ন, কতই যে চিন্তা, কতই যে লজ্জা। বাচ্চা রাইয়ান ইবনে ওলীদের মধ্যে প্রশ্ন জাগলো, আমি সেই ইউসুফের কাছে আসলাম যে ইউসুফ জুলাইখার সাথে এত বড় একটা ঘটনা ঘটাইয়া বেড়া জেলখানায় আসলো, সত্য হোক মিথ্যা হোক। যদি মিথ্যা হয় তাহলে এতদিন সে জেল খাটবে কেন? যদি সত্য হয় তাহলে লোকটার কাছে আমি আসলাম, তাহলে কি আমার পদমর্যাদা কমলো না? প্রশ্ন তার ভিতর। আর ইউসুফের প্রশ্ন একটাই, সারা দুনিয়ার মানুষ জানে, মিশরের মানুষ জানে যে আমি মনে হয় বাচ্চার বিবির সাথে কিছু করছি, নাউজুবিল্লাহ। কিন্তু বাচ্চা, সেও তো জানে, এখন যিনি বাচ্চা উনিও তো জানে যে আমি খারাপ কাম করছি, আমি অপরাধী হয়ে জেলখানায় আসছি। কিন্তু আমি যে অপরাধী না জানে একমাত্র আমার আল্লাহ। কিন্তু উনি যে আমার রিসিভ করতে আসলো, ঘটনা শুনতে মন চায় না? বাজানরে, সর্বপ্রথম এই বাচ্চা নিজে কিন্তু ইউসুফের সাথে মুখ করে নাই। আল্লাহর পয়গম্বর ইউসুফের কাছে সর্বপ্রথম যেই লোকটাকে বাবা বাচ্চার খাদেম বানায় নিয়েছিল জেলখানার থেকে বের করে, মনে আছে? ওই লোকটাকে ইউসুফের কাছে পাঠিয়েছে। ওয়াকালাল মালিকু তুনি বিহি ফালাম্মা জাআহুর রাসূল। রাসূল মানে প্রেরক, বুঝেন না? সাংবাদিক। রাসূল মানে কি? আল্লাহর বাণীগুলা যিনি আমাদের কাছে পৌঁছায় তাকেই রাসূল বলে। বুঝেন না আমার কথা? রাসূল, শুধু রাসূল শব্দের অর্থ হলো, রাসূল হলো আরবি শব্দ, বাংলা হলো সাংবাদিক। যিনি সংবাদ মানুষের কাছে রিলে করে, মানুষের কাছে প্রচার প্রসার করে, তাকেই রাসূল বলা হয়। যেরকম কোরআনের বাণী আমাদের কাছে রাসূল, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। রাসূল আমাদের দাঁড়ে দাঁড়ে বারে বারে দাওয়াত ও তাবলীগের কাজগুলো করে দিয়ে গেছে। আজকে রাসূল, তাকে রাসূল বলা হয়। রাসূল দত্তার অর্থাৎ মানুষের কাছে পৌঁছায় দেয়া, সাংবাদিক হিসাবে। সেই কথা এখানে বলছে। এই রাসূল মানে ওই ওই যে খাদেম না, খাদেমের নাম রাসূল না, তাকে সাংবাদিক বলা হয়েছে। ফালাম্মা জাহুর রাসূল, জাহুর রাসূল, সাংবাদিক যখন ইউসুফ নবীর কাছে যে বলে, ও ইউসুফ, আমি তোমাকে আগে একটা কথা বলছিলাম, ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, ও সত্য ইউসুফ, আফতিনা বি সাবঈ বাকারাতিন, বাদশার একটা স্বপ্নের কথা আপনি বলবেননি? আমি আপনারে আজকে সত্যবাদী বললাম। ইউসুফ বলে, আজকে তুমি সত্যবাদী বলো। যেদিন স্বপ্নে দেখে জেলখানা থেকে বাইরে হবা, সেদিন কইছিলাম স্বপ্নে দেই, মনে আছে? তুমি আজকে 7 বছর পরে আমার বলতেছো ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, ও সত্যবাদী ইউসুফ। আজকে বলতেছো সত্যবাদী, কিন্তু 7 বছর আগে তোমার আমি বলছিলাম যে তুমি আমার কথাটা বাদশারে বইলো যে আমি একদম নির্দোষ, তুমি আমার কথা ভুইলা এখন 7 বছর পরে আইসা বলো ইয়া আইয়ুহাস সিদ্দিক। লোকটা কাঁপতাছে আর কইতাছে, ইউসুফ রে, আমার নাম মালিয়া, যে মারা গেছে তার নাম ছিল সালিয়া। মারহাবা বল। বনি ইসরাইলের নাম তো এরকমই হয়। হ্যাঁ ভাইরা, মালিয়া জীবিত আছে, সালিয়া মারা গেছে। যারে শুলিতে চড়াইয়া যারে বাদশা মেরে ফেলেছে, আজকে মালিয়া জীবিত হয়ে বলতেছে, ইয়া ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, ও সত্যবাদী ইউসুফ, বাদশার পক্ষ থেকে আফতিনা ফি সাবঈ বাকারাতিন, সত্য 7টা গরুর ঘটনা তুমি বলবা। বাদশার পক্ষ থেকে আমি সাংবাদিক হয়ে আসছিলাম, বাদশা গেটে অপেক্ষা করতেছে, তোমাকে নেয়ার জন্য বাদশা এসেছে।
সঙ্গে সঙ্গে ইউসুফ বলে আমি তোর কথায় যাব না। শুনছেন বেটা কি কয়? তুই আজ থেকে 7 বছর আগে আমার বলছিলি মিথ্যাবাদী, আমি স্বপ্নে দেখি নাই, আজকে আমার সিদ্দিক কয়ে ডাক দিলি তো মানব না। সেদিনকে আমি জেলখানার থেকে বের হব, যে 70 জন মহিলা আমাকে বলছিল ইউসুফ চরিত্রহীন, ইউসুফ অবশ্যই জুলাইখার প্রবঞ্চনায় পড়ছে, ইউসুফ অপরাধ করছে, ওই 70 জন মহিলা জেলখানার গেটে এসে বলতে হবে, অথবা তাদের দরখাস্তে স্বাক্ষর দিতে হবে ইউসুফ নির্দোষ। এবং আজিজ মিসরের বিবি জুলাইখার দরখাস্তে স্বাক্ষর দিতে হবে আসলে আমি অপরাধী, ইউসুফ ভালো। সেদিন আমি জেল কাটতে বেরোবো, তোর মন্ত্রী আসুক, প্রধানমন্ত্রী আসুক, আমি এর কথা যাব না, আর তোর কথাও যাব না। সুবহানাল্লাহ বলেন। মনটা খারাপ? আরে মজা তো এখন মিয়া। সূরা ইউসুফ হলো একটা মজাদার সূরা, আর এটা স্পষ্ট কোরআন শরীফের আয়াত। যখন বললেন আমি তোর কথায় যাব না, ওয়াকালাল মালিকু তুনি বিহি ফালাম্মা জাআহুর রাসূল, তুই যে ইউসুফকে ক যে বাদশা আমাকে পাঠিয়েছে, তুমি কি করবা? ইউসুফ কি বলেছেন? কলার কাইল ইউসুফ কলার জি ইলা রাব্বিক। হ্যাঁ, তুই যেই মালিকের কাছে, রব মানে এই রব কোন মালিক? ওই আল্লাহ না, এই মালিক মানে ওই বাদশা রব। তাহলে বোঝা গেল রব মানে মালিক, রব মানে কি? হ্যাঁ জোরে কর। এই বাদশার খাদেমকে বলা হয়েছে ইরজি কলার জি ইলা রাব্বিক, তুই তো রবের কাছে যা, অর্থাৎ তোর মালিকের কাছে ফিরে যা। ইরজি মানে ফিরে যাওয়া, ফিরে যা। কোথায় যাব? কয় ইলা রাব্বিক, ইলা মানে দিকে, তোর মালিকের দিকে যা। ফাসআলুহু মা বালুন, বালুন মা বালুন নিসওয়াতিল্লাতি, বলতেছে শোন, আমি তোর কথায় জেলখানাতে বেরোবো না, তোর বাদশা আসুক আর যেই আসুক, তোর মালিকের কাছে ফিরে যেয়ে বলবি সে একমাত্র এক উদ্দেশ্যে, একটা কারণে জেলখানার থেকে বের হবে, তাছাড়া পৃথিবীর কারো কথায় আল্লাহ ছাড়া বের হবে না। সেটা হলো মা বালুন নিসওয়াতিল্লাতি ক্বাত্তা'না আইদিয়াহুন্না, ওই সমস্ত মহিলাদেরকে এখানে আনতে হবে, বা নিসওয়া তাদের ভুল স্বীকার করতে হবে, ওই সমস্ত মহিলা যারা, কারা? আল্লাতি, আল্লাতি ইসমে মৌসুল, ওই সমস্ত মহিলা, ওই সমস্ত মহিলার এখানে স্বীকার করতে হবে। ক্বাত্তা'না আইদিয়াহুন্না, ওই সমস্ত মহিলার এখানে এসে বলবে আসলে আমরা ভুল করেছিলাম, আমরা যা বলছিলাম ইউসুফের শানে সব মিথ্যা। যারা আঙ্গুল কেটেছিল কত্তা আইদিয়াহুন্না, যাদের হাত কেটেছিল আমার চেহারা দেখা, তাদের এই জেলখানার দরজায় দাঁড়াইয়া বলবে ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী। সুবহানাল্লাহ। ইউসুফ নির্দোষ আমরা জানি, পর্যবেক্ষণ করে দেখছি, আমরা অনেক তদন্ত করে দেখছি, আসলে ইউসুফ নির্দোষ। আমাগো ওই মহিলা আমাদের ঘুষ দিয়া, ওই মহিলা আমাদের ইউসুফকে জেলখানায় পাঠাবার জন্য, কারণ তার মনের বাসনা যখন পুরা হয় নাই, তখন মহিলা জিদ দে, যখন তোরেও পাইলাম না, দোষের ভাগে হইলাম, তো দাঁড়া, তোর অন্তত জেলখানায় দিলে মানুষ বুঝবে যে বেটা অপরাধ করছে, বেটে জেলখানায় গেছে। আমাদেরকে এইভাবে সাজাইয়া অনেক টাকা পয়সা দিয়ে কয়, হনো কি তোমরা যে কইবা ইউসুফ দোষী, সবার কাছে বলবা যে ইউসুফ আমাদের কাছে দোষী স্বীকার গেছে। দেখেন না 5000 পাউরের বাল রিমান্ডে দিয়া কয় তা না হলে 5000 বাউতের আগুন দিয়া তোর মাথার গিলু একবারে গালায় হেলাবো কানা ফেরেস্তার মতো, সত্য স্বীকার যা। এবার আমি তো করেই নাই, সত্য স্বীকার যাবো কেন? এইটারই তো সত্য বানাবি, তুই মিথ্যাটার সত্য বানাবি, এরকম হয় কিনা? কারেন্টের বালতির মধ্যে পানি দিয়ে, কারেন্টের সুইচ দিয়ে কয় প্রস্রাব কর, প্রস্রাব করতে গেলে পুরা বডি তো কারেন্ট হয়ে যায়, এর নাম রিমান্ড। শিকার যাবি না, সারা জীবনের জন্য তোমার মর্দমি সত্য শেষ করে দেবে। ভাইরা এমনি তো রিমান্ড নাই, রিমান্ড খুব সিরিয়াস জিনিস। যারা মার্ডার কেসের দাগে আসামি, যাদের কাছ থেকে মার্চেন্ট দেশের তথ্য বের করতে হয়, কোন রকম ভাবে যখন পারে না, তখন বালতির ভিতরে বিদ্যুতের তার দিয়া বলে প্রস্রাব কর, পানির সাথে তো বিদ্যুতের সম্পর্ক। যখন আপনি প্রস্রাব করবেন বুঝেন তো আপনার ওই গোপন স্থানের অবস্থা কি হয়ে যাবে। ভাইরা এই জন্য তো শরিয়াতে বলছে এইভাবে রিমান্ড দেয়া কোনোদিন জায়েজ নেই। বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোনো দেশে রিমান্ড পাবেন না। আমার দিকে তাকান তো, ইউসুফ আলাইহিস সালামকে বললেন
যে হয়তো জুলাইখার বদনাম নিয়ে বাঁচবা, জেলখানায় যাবা, তা নাহলে জুলাইখার যা কবেতে শুনতে হইব। 70 জন মহিলা বলছিল, ইউসুফ আলাইহিস সালাম কোরআন শরীফে শুনছিলেন না যে আমার এই মহিলাদের হাত থেকে প্রবঞ্চনার পাত্র হইয়া দুনিয়ায় বেঁচে থাকা থেকে জেলখানায় আমার জন্য ভালো। মনে আছে? তা আজকে তারা স্বীকার যাচ্ছে যে আমাদেরকে জুলাইখার টাকা পয়সা দিয়া ইউসুফের বিপক্ষে কথা বলেছিল। সেই কথা ইউসুফ আজকে বলতেছে, আল্লাতী কত্তানা আইদিয়াহুন্না ইন্না রাব্বী বিকাইদিহিন্না আলীম। অবশ্যই আমার আল্লাহ জানে গো এই মহিলাদের চক্রান্ত, বিকাইদিহিন্না তাদের যেই কায়দা, তাদের যেই প্রবঞ্চনা, মহিলার প্রবঞ্চনায় পড়ে তারা যে চক্রান্ত আমার বিরুদ্ধে করছিল, এটা আমি জানি না, ইন্না আলিম আমার আল্লাহ ভালো জানে। কিন্তু আল্লাহ যে ভালো জানে, আজকে তারা নিজ মুখে স্বীকার করবে আমি ইউসুফ কোনোদিন খারাপ কাজ করি নাই, আমি মালিকের সাথে বিশ্বাসঘাতকতা করি নাই। আজকে আমার এই জেলখানার সামনে তাদের স্বীকার করতে হবে। আজ যে মেসের বলে আরে আমার স্বপ্নের তাবির জানতে হবে, ডাক দে, ধরে লে এই মহিলা গো। কোরআনে কি বলে শোনেন, ক্বালা মা খাতবুকুন্না ইয রাওয়াতুন্না ইউসুফ আন নাফসিহি। ডাক দে ওইগুলা 70টারে যেগুলারে জুলাইখা ফুসলাইয়া টাকা পয়সা দিয়ে কাম করছিল, ওইগুলারে নিয়ে যায়। এদিকে আইয়া সবাই বাদশার সামনে, বাদশা যদি ডাক দিছে, বাদশা লাগবো না, একটা র্যাবের অফিসার যদি 100 মহিলা ডাক দিয়ে কয় যা কব তাই শুনবি, না হলে কিন্তু ভাড়া বাসের নিচে পড়বি। ও মহিলা এমনি দেখবে যে সবকিছু বড় বড় করে বাইরে দিচ্ছে। ঠিক না বেঠে? জোরে কন, আরো জোরে কন। একটা ঘটনা শোনেন, আমি হয়তো আপনারা হয়তো জানেন না, 2টা মাদ্রাসার দায়িত্ব তো আগেই পাইছি, এটা আপনারা জানেন। নতুন করে আরেকটা মাদ্রাসার প্রিন্সিপাল বানাইছে, ওই মাদ্রাসায় কালকে তাফসীর কেরানীগঞ্জ। তো হাজী নুরুল হক মাদ্রাসা, কারণ আপনারা জানেন পাটুয়াটলে নুরুল হক টাওয়ারের যিনি মালিক, যারা চাঁদপুরে লঞ্চে যান দেখবেন নুরুল হক টাওয়ার পাটুয়াটলে আছে, বিশাল বড়, প্রায় 20 তলা। এই নুরুল হক টাওয়ারের মালিক যিনি, ওনার মাদ্রাসা। তেমন প্রিন্সিপাল হইতে তার কষ্ট লাগে না, খালি গাড়ি লয়ে যাই, সাইন করে দেয়। আগে যেরকম প্রিন্সিপাল ছিলাম এক মাদ্রাসার, ওরে ভাই ভাইয়া পড়াইতামও একবারে আতুরি ও বাইরে যেত। এখন আর আমার খুব শান্তি, 3টা মাদ্রাসার প্রিন্সিপাল হবো। 3 মাদ্রাসায় সপ্তাহ কয়দিন যাই জানেন? এক জায়গায় যাই 2 দিন, এক জায়গায় যাই 1 দিন। কি মজা রে! আমি নাম ফুটাই, আমি 3টা মাদ্রাসার প্রিন্সিপাল, কি শক্তি! ভাইরা আমার দিকে তাকান, সাইরানার মূল্য এই প্রিন্সিপাল গিরিতি চলবো না। যদি নেক আমল নয়া কবরে না যাই গো ভাই, আমার আল্লাহর কাছে সাইরানার কোনো মূল্য না। তবে একটা ভরসা রাখতে পারি, আমার কষ্টে আমাদের শ্রমে আপনাদের চাইল্ডার নিয়ে যদি মাদ্রাসার একটা তালিবে ইলমকে কোন রকম ভাবে দিনের লাইনে উঠাই দিয়ে যাইতে পারি গো ভাই, এটাই আমার আখিরাতের কামিল হয়ে যাবে। গত জন্য আপনারা তেল দিচ্ছেন না, আমি আপনাদের কাছে আল্লাহর প্রশংসা করি যে আপনারা একটা জিনিস আমার জবান দিয়ে বের হইলে আপনারা দেওয়ার জন্য পাগল হয়ে যান। এই বিশ্বাসটা কিন্তু সব ইমামের পরে অনেক মুসল্লি থাকে না। ঠিক না বেঠিক? চেষ্টা করি আমাদের সাথে কাজ করার জন্য, আল্লাহ যেন কবুল করে। জোরে বল আরো জোরে বল। আরো সবচেয়ে বেশি খুশি হবেন 3 মাদ্রাসার প্রিন্সিপাল কোন মাদ্রাসাতে সাইরেন হবে তো নেই না। এলাকা আমার গাড়ির তেল যায়, গ্যাস যায়, ওরে মা বলি, এটা আপনাদের কাছে দোয়া আছে, এইটুকুই তো আল্লাহর প্রশংসা। কি বলেন? আমার দিকে তাকান ও ভাইরা। তো ওই মাদ্রাসার এই যে ইফতেতাহ, অর্থাৎ আপনারা বুঝবেন না উলামা, ইফতেতাহ শব্দের অর্থ প্রথম সবক, প্রথম ক্লাস যেদিন শুরু হয় প্রত্যেকটা মাদ্রাসা একজন বুজুর্গ এনে তারপরে দোয়া দিয়ে শুরু করে, এটা হলো মাদ্রাসার নিয়ম। তো আমার ওই কেরানীগঞ্জ মাদ্রাসায় ওখানে আলহামদুলিল্লাহ শুরু হবে, বড় বড় বুজুর্গদেরকে আনছি, বড় বড় মুফতিদেরকে আনছি। এখান থেকে মিরপুরিতে অনেক মুফতি সাহেবরা গেছে, মুফতি অলিউল্লাহ সাহেব গেছে, আরো গেছে।
দোকান যাওয়ার পরে যিনি ওই যাকে চিফ গেস্ট হিসাবে আনছি ওনার একটা ঘটনা আমাদেরকে শোনাইলেন। শোনার পরে আমি আশ্চর্য হয়েছি। ওনার নিজের একটা ভাগনা, একটা মহিলা তার কাছে টাকা পাইতো, ওই মহিলার কাছে টাকা পাইতো এই ছেলেটা তালবে ইলমটা। মহিলা এত টাকাই জমাইছে যে লাস্টে তার জীবন কিনে নিছে। টাকা যখন মহিলা দিতে পারে না, তাকে টেলিফোনে বলছে পদ্মা নদীর চরে আসো। পদ্মা নদীর চরে নিয়ে বাবা সন্ত্রাসী দিয়ে হ্যাঁ টাকা বাবা ধরেন 2,20,000 খরচ করে হ্যাঁ জমাই দিছে। 2 লাখ তোর দেওয়া লাগলো, 20,000 গেছে দিল শেষ করে। এ মহিলা মানুষদেরকে মেরে মহিলা চলে গেছে অন্য জেলায়, ঢাকা জেলা সাইরা চলে গেছে অন্য জেলায়। দেখেন আল্লাহ পাকের কুদরত বুঝার কোন সিস্টেম নাই। ঠিক না? কেন বলছি এই কথাটা? কোরআনের সাথে মিলে গেছে, এই জন্য বলছি। মহিলা চলে গেছে অন্য জেলায়, সে খুন করছে বিক্রমপুর মুন্সিগঞ্জ জেলায়, সে চলে গেছে ফরিদপুর জেলায়। ধরার কোনো সিস্টেম নাই, কোনো নেটওয়ার্ক নাই, কেউ জানে না কে মারছে পদ্মা নদী সেই শহরের ভিতরে যায়, যেখানে কোনো মানুষ যায় না, এমনকি কোনো শৃঙ্খলও নাই। এমন একটা শহরে নিয়ে ছেলেটাকে জবাই দিছে। তালবে ইলম মানুষ, দাওরা হাদিস পড়ে, দাওরা হাদিস মানে মাস্টার্স, বাংলায় মাস্টার্স পাস করবে এবার। ছেলেটাকে জবাই দিছে কয়েক মাস আগের ঘটনা, রমজানের আগে। ধরার কোনো সিস্টেম নাই। আসলে বাংলাদেশের পুলিশ ইচ্ছা করলে সবকিছু করে। তো পুলিশ, থানা পুলিশ কোনো কিছু করতে পারে নাই। লাস্টে কেসটা আসছে ডিবি পুলিশের কাছে, গোয়েন্দার কাছে। গোয়েন্দারা কোন রকম ভাবে মাথার ব্রেন খাটায় পায় না, কে মারলো কেমনে মারলো, কোনো আলামত নাই, কিচ্ছু নাই, কে মারছে কিচ্ছু নাই, কোনো কিছু নাই। একমাত্র প্রমাণ আছে আল্লাহ। আল্লাহ ছাড়া গোয়েন্দারা চিন্তা করলে কেমনে কি করা যায়। হঠাৎ করে চিন্তা করলো, ওর বাড়িতে যে বললো যে এই মহিলার স্বামী থাকতো আবার বিদেশ, কুয়েত না কোন দেশে জানে থাকে। আল্লাহ কি কুদরত দেখেন। ওখানে চিন্তা করলো যে বিদেশে এই মহিলার স্বামীর নাম্বার কোনটা, এটা স্যাটেলাইট দ্বারা তারা বের করছে। তার স্বামী বিদেশ থেকে কোন নাম্বারে কাজ করে, ওই নাম্বার বের করে ওইখানে রিং দিছে। ওইখানে রিং দেওয়ার পরে বের করছে যে এই পুরুষটা কোন নাম্বারে বাংলাদেশে বেশি কথা বলে। দেখে যে একটা নাম্বারে ওই বিদেশ থেকে একটা নাম্বারে শুধু সে কথা কয়। আগের নাম্বারটা সব ফেলাই দিছে মহিলা। ওখান থেকে স্যাটেলাইটে বের করছে ওই পুরুষ বিদেশ থেকে কোন নাম্বারে বেশি ফোন করে, বের করে ফেলছে স্যাটেলাইটে যে ওই নাম্বারে করে। এই নাম্বারটা কোথায় আছে? নেটওয়ার্ক বলে ফরিদপুর আছে। আসলে কে পারে? পুলিশ ফেল, থানা ফেল, র্যাব ফেল, গোয়েন্দারা বের করে ফেলছে। এর নাম হলো গোয়েন্দা। চলে গেছে ফরিদপুর যে ক্লিক করছে এটা কোন নেটওয়ার্কের আন্ডারে, দেখে যে অমক গ্রামের নেটওয়ার্কের আন্ডারে। ওখানে রিং দিয়েছে 10 টাকা। আজাম চিনেন না? কি বলে আপনার দেশে? আজাম মুসলমানি করে, সুন্নাতে খাতনা যাকে বলা হয়। তো দেখে আজাম ধরছে, এটা কার নাম্বার? এটা তো আমার নাম্বার। আপনি থানা হেন হে গেলে মির্গির ব্যারাম শুরু হয়েছে। তুমি এই নাম্বার তোমার কাছে কয় স্যার এটা তো আমার না, আর একজনের নাম্বার। এটা 2 দিন আগে আমার এই নাম্বারটা নিয়ে একজনে ব্যবহার করতো। কে? অমুক মহিলা। চলছেন যায় দেখে পাট ক্ষেতের ভিতরে দোসালা ঘর, সেখানে সে থাকে। সবকিছু করার মালিককে। ইউসুফ নবীর তথ্যটা আল্লাহ বের করছে, কিন্তু 1-2 বছর পরে নয়, 9 বছর পরে। কেন বলছি? এখন মওজায়ে ইস্তিশহাদ বলে দিচ্ছি। যখন ওই মহিলা প্রথম স্ট্যাটাসে করছে না আমি কিছু জানি না, যখন বাবা র্যাবের অফিসারের সামনে নিয়ে কই এই যে দেখছো বাবু, এই যে থইলাম টেবিলের উপরে, কইলে ক নাহলে এই বেলা একটা বাড়ি দিবি। যখন খালি বাড়ি বুড়ি কিছু দেয় নাই, মহিলাকে মন তো খালি কইছে একটা দিন। স্যার আমি সব করতেছি। হ্যাঁ দোস্ত, ইউসুফ নবীর এই মহিলাগুলো এই 9টা বছর পর্যন্ত বলছি ইউসুফ দোষী। আলীদের মেসেজ যখন আজকে বললেন সত্য কথা বল, ইউসুফ দোষী না নির্দোষী? সব মহিলারা বললেন না গো বাদশা না। কলামা খতবুকুন্না ইদ রাওয়াত
قلنا يوسف عن نفسه قلنا حاشا لله ما علمنا عليه من سوء বাদশা আগে ওই বাদশার মহিলার ডরে সবকিছু আমরা ভুল বলছি এখন শোনেন মালিম না আসলে ইউসুফ দোষী না সব এলেমের কথা বলে দিতেছি আন-নাফসিহি আলাইহি মিন সু আসলে ওই মহিলা দোষী এবার কয় কোন মহিলা দোষী কয় আজিজে মিসরের বউ কয় ডাক ওই মহিলারে শোনেন কোরআনে কি কয় ধরে নিয়ে আসছে জুলাইখাকে ক্বালাত ইমরাতুন আসিসুল আনা হাসা সত্য কথা কও সব মহিলারা তোর বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে তুই দোষী তুই এখন তুই কর তোর মুখ দিয়ে কত দোষী না নির্দোষী জুলাইখা তো বাবা এমনি সুবরে জেলখানায় দিয়া পাগল ক্বালাত ইমরাতুল আসিসুল আনা সঙ্গে সঙ্গে আজিজে মিসরের বিবি বললেন বাদশারা প্রেমের আগুন যে এত যন্ত্রণাদায়ক এটা কোনোদিন বুঝি নাই আমি ভাবছিলাম ইউসুফ জেলখানায় যাবে আমি জেলখানায় বাদশার বিবি হইয়া মনের আশা পুরা করব ইউসুফের সাথে নির্জন কুটিরে বসে মাঝে মাঝে দেখা করব আমি এই জন্য ইউসুফকে ষড়যন্ত্র করে পাঠাইছিলাম সেই জেলখানায় হানা হাসাল হক ইউসুফ আসলে সত্য আনা ওয়ারাতুহু আন নাফসিহি ইন্নাহু লামিনাস সাদিকিন ও বাদশা আমি মিথ্যা ইউসুফ আসলে সত্য আমি সত্য কথা বলছি আন নাফসিহি আমি আমার নফসের উপরে তখন ঠিক থাকতে পারি না আমি ইউসুফের প্রেমে অন্ধ ছিলাম বিদায় ইউসুফের জেলখানায় পাঠাইছিলাম কিন্তু বাদশা ইউসুফের জেলখানায় পাঠাইয়া একটা রাত্র ঘুমাইতে পারি না দেখেন আমার চোখের কোণটা কালো হয়ে গেছে আমার চেহারায় মাইসটা পড়ে গেছে আমি এত বিশ্ব সুন্দরী ও বাচ্চা আমার প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে মেসটা পড়ে গেছে আসলে আমি আজ থেকে স্বীকার করলাম ইন্নাহু লামিনাস সাদিকিন অবশ্যই যেই ব্যক্তি আল্লাহর কাছে সত্যবাদী থাকে আজীবন সে সত্যবাদী রয়ে যায় বাদশা কয় ও খাদেম মনে আছে ডাক দে সেবক সব মহিলাদেরকে হাজির করছি এবার ইউসুফরে বের করতে কও ইউসুফ কি কয় শুনে নেবা যালিকা লিআলা যালিকা লিয়ালামা আন্নী লাম আখুনহু বিল গায়বি এখনো আমি বের হব না একটা শর্তে বের হব আমার আল্লাহ যদি আমাকে বলে বের হইতে যিনি অদৃশ্যর খবর জানে তার বলতে হবে আমি বের হব কিনা ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খাইনিন মহিলারা তো স্বীকার করলো তারা দোষী আমি নির্দোষী এখন একটা স্টেটমেন্ট তাদের দিতে হবে কাগজে লিখে দিতে হবে প্রত্যেকটা নেম প্লেটে লিখে দিতে হবে সিল দিতে হবে প্রত্যেকটা মিশরের রাস্তায় রাস্তায় লিখে দিতে হবে জুলাইখা দোষী আমরা মিথ্যা বলছিলাম ইউসুফ ছিল নির্দোষী কারণ আমি 9টা বছর জেল কাটছি আমার মনের কষ্ট আমি জানি আমার আল্লাহ জানে গো আমি 9 বছর বিনা অপরাধে জেল খাইটা যতগুলা কষ্ট পাইছি এগুলা আমি জেলখানা থেকে বের হওয়ার আগে আমি তার সাথে বেশি সুখ পাইতে চাই মিশরের সব মানুষগুলা জানবে পৃথিবীর মানুষ জানবে আমি ইউসুফ নির্দোষী আমার আল্লাহ ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খাইনিন আমার আল্লাহর সবচাইতে অবশ্যই যাকে ভালো রাখতে চায় আল্লাহ তাকে হেফাজত করে এটা আমি প্রমাণ দেখতে চাই অবশ্যই আমি দেখতে চাই তা না হলে বের হব না আদিতে মেসের কয় পোস্টার ছাপা মানে এটা স্বপ্নের তাবিরের লেগে পাগল হয়ে গেছে যা খুশি তাই করতে বাধ্য
বাজানরে নেম প্লেটে সমস্ত জায়গায় ফেস্টুনি লাগাইয়া দিছে, সবাই জানতাছে ইউসুফ নির্দোষ মিনাস সাদিকিন, আর এই মহিলা হলো কাযিবী, মিথ্যাবাদী। এইভাবে যখন বিভিন্ন পোস্টার ছাপানো হলো, বাবা ইউসুফ একবার যখন বলা হলো ইউসুফ রে পোস্টারও লাগানো হয়েছে, এখন বাদশা আবার তোমাকে রিসিভ করতে আসছে, তুমি কি রাজি না গো ইউসুফ? ইউসুফ বলে হ্যাঁ আমি রাজি, কিন্তু আমার শর্তগুলা মেনে নিতে হবে। এক নাম্বার শর্ত, শুনতে মনে চায় কিনা? শুনবেন? হ্যাঁ। ইউসুফের দাম এখন কত? আগে আসিল অপরাধী, এখন যা কয় তাই শোনে। ভাইরা আমার দিকে তাকান, এক নাম্বার শর্ত, জেলখানার থেকে বের হয়ে আমি কার বাড়িতে যাব? কয় আল্লাহ। কি যে আবেগ রেগুলা। এক নাম্বার, আমি এখান থেকে বের হওয়ার পরে, আগে তো আজিজে মিসরের বাড়ির থেকে, জুলাইখার বাড়ির থেকে ডাইরেক্ট জেলখানা, এখন আমি জামুকার বাড়ি। দুই, আমি যে বাড়িতে যাব ওই বাড়িতে আবার কোন ষড়যন্ত্র হইব নি। তিন নম্বরে, আমি যেই বাড়িতে থাকবো জুলাইকার বাতাস ওইখানে রাখবো নি। চার নম্বরে, যেই সমস্ত মহিলারা আমারে দোষারোপ করেছিল ওদের চেহারা আমার দেখতে হইব নি। সঙ্গে সঙ্গে কই, তুমি যা কইবে তাই মানি নেবো, বাইরে তুমি এত বড় করো না। ইউসুফ পয়গম্বর বলে বেশি বাড়াবাড়ি করবা, বাইরে মনে যাও। আল্লাহ পারে না? এ বাইবেল নামই বানায় বলছি, কোরআন শরীফের কথা। আমি ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফ, আমি ইউসুফের এইভাবেই বড় করছি। মারহাবা করো। আমি ইউসুফকে এই প্রসেসে বড় করছি, ইউসুফ যা বলছে তাই শুনছি আমি আল্লাহ। কিন্তু সবকিছুর একটা লিমিটেড আছে, মানুষের কষ্টের একটা সীমা আছে। কষ্টের সময় এখন ইউসুফের শেষ, এখন ইউসুফের সম্মান শুধু বাড়বে। এখন কি করবে? সম্মান বাড়বে। দেখেন কি অবস্থা হয়। আরে ভাইরা, আল্লাহর পয়গম্বর ইউসুফ সব শর্ত হাতে পাইল, এবার যায় নামাজ বিছাইছে গো বাবা। কারণ আমার নবী নিজে বলেছে সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ। কে দিতে পারে? বাদশা সব শর্ত মাইনে লইছে। ইউসুফ রে তোমারে বাইর করার পরে স্বপ্নের তাবির শুনবো, স্বপ্নের তাবির শোনার পরে তোমারে কোন জায়গায় রাখতে হয় আমি রাখবো। যদি আমার মনোবত হয় তোমারে দেশের প্রেসিডেন্ট বানায় দিব। ইউসুফ সিটির অপর পৃষ্ঠে লিখে দিছে, আমি প্রধানমন্ত্রীত্ব চাই না, আমি চাই একমাত্র আল্লাহর ভালোবাসা, আমি চাই আল্লাহর নেক বান্দাদের ভালোবাসা। সব শর্ত মানা হলো। এবার ইউসুফ বাবা জেলখানার মধ্যে যায় নামাজ বিছাইয়া মাবুদের কাছে হাত তুললো, মাবুদ রে তুমি যদি বলো তাহলে বের হবো, তা না হলে জেলখানায় জীবনটা কাটে। আমি জানি আমি জেলখানার থেকে বের হওয়ার পরে একটা মানুষের সবচাইতে বড় আশা থাকে, জেলখাইটা বের হওয়ার পরে যদি তার মা দুঃখিনীর চেহারাটা দেখে, অথবা বাবার কোন চেহারা দেখে, অথবা তার কোন আপনজনের চেহারাটা দেখে। আমি এমন জেলখানায় আসি গো, এই দেশে আমার কোন আপনজন নাই। জেলখানার থেকে বের হলে দেখবো পর আর পর যারা আমার চিন্ত তারা বেঁচে আছে কিনা জানি না। বাজানদের দিলটাকে এখন নরম করে দিবেন। সেজদায় পড়ে যখন ইউসুফ কান্দে, ইউসুফ রে আল্লাহ ডেকে ডেকে বলে, ইউসুফ রে তোর আপনজন নাই বিদায় বের হবি না, আমি আল্লাহর চাইতে আপনজন কে আছে? ইউসুফ রে আমি আজ থেকে তোর সাথে ওয়াদা দিলাম, প্রত্যেকটা ইন্টারভিউতে তুই পাস করছিস। তোর পরদাদা ইব্রাহিম পাস করছে, তোর দাদা ইসহাক আলাইহিস সালাম পাস করছে, তোর বাবা ইয়াকুব পাস করছে। ইউসুফ রে এবার তোর পাস করতে হবে। আমি আল্লাহ তোরে কষ্ট দিব না,
আমি আল্লাহ যে টোকাই থেকে শিল্পপতি বানাইতে পারি, জেলখানার থেকে বের করে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব দিতে পারি, আমি তোর দ্বারা পৃথিবীতে এটা প্রমাণ করে দিয়ে যাবো। কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সর্বময় ক্ষমতার মালিক আমি আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, ইজ্জত কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ। আমি বড় লোককে লাথি মেরে রাস্তায় নামাই দিতে পারি আল্লাহ, যে BMW গাড়ি দিয়ে চলতে পারে আমি তার ভ্যানে চালাইতে পারি। আমার শিল্পপতিকে আমি আল্লাহ ভাঙা তাল হাতে দিয়া মিরপুর 1 নম্বরে ভিক্ষা করাইতে পারি। একটা গার্মেন্টসের জিএম কে ভিক্ষুকের থালা ধরাই দিতে পারি, আবার একটা গার্মেন্টসের শ্রমিকরে কোটিপতি বানাই দিতে পারি। কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমি সব পারি, মারাবা পারি। সর্বময় ক্ষমতার মালিক আমি আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। ও কোটিপতি ভাইরা, বুঝলে যাই না ভাই, দেখো তোমার ইসুফরে কি করে। ইসুফ বাজার বের হইতেছে, লাল গালিচা বিছাইছে, মনে হইতে প্রেসিডেন্ট বেরিয়েছে। হাজার হাজার মানুষ জেলখানার দরজায়। এখন একটা আনন্দ লাগবে আমি জানি, ভিখারিনীর বেশে জুলাইখা দাঁড়ায় আছে। তাফসীরে মারুফুল কোরআনের মধ্যে দেখলাম, যেই জুলাইখা বাবা সকালবেলা যেই 3 পিসটা পড়তো, পৃথিবীর অনেক দেশের মহিলারা তদনীন্তন কালে ওই 3 পিস পড়তে সাহস পাইতো না। কারণ জুলাইখার বাবাও ছিল বাজান কোটিপতি, শিল্পপতি এবং প্রেসিডেন্টের মেয়ে। জুলাইখা যার ঘরে গেছে সেই লোকটাই ইউসুফরে কত পরিমাণ স্বর্ণের মালিক ছিল, কত টাকার মালিক ছিল আজিজে মেসের, যে ইউসুফের ওজন দিয়ে ইউসুফের স্বর্ণ মুদ্রা দিয়ে সে কিনে নিতে পারে। বুঝেন সে কত টাকার মালিক। ভাইরা, তার স্বামীও বড় লোক, বাবাও বড় লোক, ধনট্ট পরিবারের মেয়ে আজকে ভিখারিনী সেজেছে, বাজানে ছদ্মবেশে দাঁড়িয়েছে জুলাইখা, কেউ তার চিনে না। আরো জোরে কও আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহর পয়গম্বর ইউসুফ জেলখানার থেকে বের হচ্ছে, হাজার হাজার মানুষ ইউসুফকে দেখার জন্য পাগল হয়ে গেছে। আমার আল্লাহ গায়েবী আওয়াজে বলেন, কারণ জেলখানার থেকে বের হওয়ার পরে ইউসুফ নবী হয়ে যাবে। বাবা গায়েবী আওয়াজ দিয়ে বলতেছে, ইউসুফ রে, তুমি যেদিনকা ভাইদের কোলে উঠে যাইতেছিলা ছাগল চড়াইতে, তোমার বাবা আঙ্গুল জাগায়া বলছিল, ইউসুফ বিপদে পড়িলে, ইউসুফ বিপদে পড়িলে, ইউসুফ ডাকবি মওলাকে, যাহার মতো মালিক নাই রে এই দরাতে, যাহার মতো মালিক নাই রে এই দরাতে। এ দোস্ত, আল্লাহ পাক ইউসুফকে স্মরণ করায় দিলেন, ইউসুফ রে, তুমি এই মিশরের জমিনে কত যুগ আসরে মিজুফ, তোমার কেনানের চাইতে মিশরের মানুষ এখন তোমার বেশি চিনে। যদিও তুমি এই দেশের ছেলে না গইছো, তোমার বাবার কথাটা আমি আল্লাহ মনে করাই দিচ্ছি, বিপদে পড়লে আবার আমি আল্লাহরে ডাক দিও। ক্ষমতা পাই আমি আল্লাহরে ভুলে যাইও না ইউসুফ, এখন তোমার সুখের দিন আমি আল্লাহ করে দিব, দুঃখের দিনগুলো মুছায় দিব। ইউসুফ বাজান কাঁদতে 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 যখন জেলখানার সামনে আসছে, আজিজ মিসর রাইয়ান ইবনে ওলিদ গেটের সামনে, সেই ইউসুফরে প্র্যাকটিক্যাল দেখে নাই। যখন ইউসুফরে এক নজর দেখছে, বাবা হুশ হারাইয়া ফেলছে। আমি জীবনে শুনছি লোকটা বুঝি অপরাধী, আহারে লোকটার চেহারার মধ্যে যে এত নূর তা তো জানতাম না।
বাসান্দে পলকবিহীন চোখে ইউসুফের দিকে তাকিয়ে আছে। হাজার হাজার মানুষ স্বাগত ওয়েলকাম জানাইতেছে। আমাদের সেই মহান নেতাকে আবার আমরা 9টা বছর পরে দেখতে পাইলাম। যেই মহিলারা ইউসুফরে জেলখানায় পাঠাইছিল তারা তো ছদ্মবেশে বাবা দাঁড়িয়ে আছে ইউসুফকে এক নজর দেখার জন্য। কোরআন শরীফে যাদের ভাষ্য ছিল ইনহাদা ইল্লা মালাকুন কারীম, ওই মহিলারা যে বলছিল এটা মানুষ না এটা ফেরেশতা, ইনহাদা ইল্লা মালাকুন কারীম, তোমরা বলছো ইউসুফ মানুষ, আসলে মানুষ না, ইনহাদা ইল্লা মালাকুন কারীম, এটা হলো আল্লাহর পাঠানো ফেরেশতা। তখন তো ছিল ইউসুফ বাজান যৌবনকাল, এখন তো ইউসুফের নবুয়তি পাবে বাবা আগের চাইতে আরো 70 গুণ চেহারা আল্লাহ বাড়ায় দিতে। ইউসুফের চেহারাটা ডাইকে দেখুন, ইউসুফ বের হচ্ছে। বাদশা পাগল হয়ে বলে ইউসুফ রে তোমার মুখের নিকাবটা খুলো। কত মহিলার কাছে কত মন্দিরের কাছে তোমার চেহারার বিবরণ শুনছি, আসলে আমি তোমার কাছে অপরাধী। তোমার মতো এরকম মহান নেতা জেলখানায় থাকবো এটা আমি কোনোদিন বুঝতে পারিনি। ইসুরে আমি তোমার বুকের মধ্যে টেনে নিলাম, সেই কথাই আল্লাহ কোরআনে বলতেছে ইল্লা কলিলাম মিম্মা তুহসিনুন। আমি আল্লাহ যে কি করতে পারি সবাই জানে না গো, আমি আল্লাহ পারি না এমন কোন কাজ নাই। ইল্লাহর ইস্তিসনা দিয়ে আল্লাহ বলে দেখো আমি কোথা থেকে কোথায় নিয়ে যাই। বাদশা ডাইরেক্ট বলে দিলেন আজ থেকে ইউসুফ আমার সময় রে, খবরদার তোমরা কোনোদিন ইউসুফকে নিয়ে ষড়যন্ত্র করবে না। যদি শুনি আমার ইউসুফকে নিয়ে কেউ একটা কথা বলছো আমি বাদশা কিন্তু তারে রাখবো না, শুলিতে চড়াই দিব। ইউসুফ নবী বাবা গুনগুন করে কান্দে আর কয় মালিক রে তুমি পারো না এমন কোন জিনিস নাই। ইউসুফকে যখন গাড়িতে চড়াইয়া জেলখানার থেকে বের করে নিয়ে যাইতেছে মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ বুঝি ঘোড়ার গাড়ির সিটে বসা। হাজার হাজার মানুষ ইউসুফের পিছনে বাবা রাজ দরবারের দিকে যাচ্ছে। জুলাইখা ভিখারানির মতো কিন্তু পিছনে পিছনে যায়। আল্লাহ পারে না এমন কোন জিনিস নাই গো বাবা, পারে কি পারে না? এখন শুনলে আপনাদের ভালো লাগবে। এই জেলখানার মধ্যে থেকে ইউসুফ বের হওয়ার পরে ডাইরেক্ট রাজপ্রাসাদে চলে যায়। আর জুলাইখা কি করে বাবা জানেননি? ওই বাড়িতে কাজের বুয়া হিসাবে ঢুকতে চায়। আরে জোরে কও আমারে যদি কাজের বুয়া হিসাবে রাখতেন কোনো কিছু দিতে হবে না, আমি শুধু আপনার ছোট ভাই ইউসুফের জামা কাপড় গুলো দিয়ে দিব। বাদশা তো চিনতে পারে নাই, কারণ তখন ছিল বাবা টলটিকা বিশ্ব সুন্দরী জুলাইখা। কারণ যে জুলাইখা ইউসুফের বিবি হবে, আমি খারাপ দিকে নিও না, এই বিবি কিন্তু বউলে ঠিকই হইব। চেহারা মাইস দেবো তাতে কি হইছে ওটারে ঘইসা মাই যাওয়া ফেরেস করে লাইবা। আরো জোরে কও না একবারে। জুলাইখা ইউসুফের অনেক বয়সে বড়। এই মহিলার বয়স এমন জায়গায় আল্লাহ নিয়ে আসবে ইয়াকুব নবীর দোয়ায় যে ইউসুফ তখন বয়সে বড় দেখা যাবে আর জুলাইখারে কম বয়সে দেখা যাবে। আরো জোরে কও পারে না? হ্যাঁ ওই বাসর করে আবার একখান কোপ দিব আল্লাহ। ও ইউসুফ এমন বয়স কে জানে তুই কত কিছু করছ, হে তোরও কিছু করছে, কিন্তু আমি আল্লাহ পারি না এমন কোন জিনিসটা অপরাধ করছে মাফ চাইছে জুলাইখা, আমি মাফ করে দিছি। তুই এখন বিড়িতে কষ্ট দেশ কে জোরকন মার হাবা আইতাছে অ্যাডভান্স করে দিলাম আর কি যেন আগ্রহ বাড়ে। ভাইরা আমার দিকে তাকান,
ভিখারিনের মতো জুলাইখাই রাজ দরবার দিয়ে ঘুরে আর বলে ইশকের আগুন জ্বালায়া ইউসুফ পালাইলে যে কোথায় প্রেমের আগুন দিকি দই কি জলে এই শুধু জুলাইখা শুধু এই কবিতাই বলতো, প্রেমের আগুন দিকে দিকে জলে এই ধরে। কেউ জুলাইখারে খেয়ালি করতো না, কইতো পাগল আর ছাগল। এত কিছু করার পরে মহিলা হারে ভুলতে পারে না, বিডা বাজানলে যেই একদিন প্রেসিডেন্টের বিবি ছিল, আজকে পোলাপানে তার কাপড় ধরে টান দেয়, চুল ধরে টান দেয়। জুলাইখা কোন রকম ভাবে রাজ দরবারে চান্স পাইল না বাবা। জুলাইখা খাইয়া না খাইয়া গাছতলায় ঘুমায় গো। গাছের ফাঁক দিয়ে দেখে ইসুফের চেহারাটা একটু দেখা যায় কিনা। সবকিছু কর্ণওয়ালাকে আরো জোরে ভাইরা এখন একটা আশ্চর্যের কথা শোনাবো, তারপরে স্বপ্নের তাবির স্টার্ট দিব। একবার বলি, ইসুফ আলাইহিস সালাম একদিন বাজান টুপি জুব্বা মাথায় দিয়ে রুমাল দিয়ে ইসুফতে বের হলে মহিলাদের মতো মেকআপ লাগাইয়া বের হইতো। ইসুফ জেলখানার থেকে বা রাজপ্রাসাদ থেকে বাবা ঘোরার পরে সওয়ার হয়ে যখন বের হইতেছে, তাফসীরে মাযহারির মধ্যে আসছে একটা মহিলা ঘোড়ার গাড়ির সামনে দাঁড়াইছে, এইভাবে বুকটা টান করে দিয়া দাঁড়াইছে। ও রাজ দরবারের মন্ত্রীর ছোট ভাই, একটু দাঁড়ান না। ইসুফ কয় মহিলা কি জন্য দাঁড়াইলো দেখো না। কিন্তু মহিলার চেহারা এমন হয়ে গেছে বাবা, ইসুফের চেনার কোনো সিস্টেম নাই। ইসুফ নামছে, কি চাও তুমি? আমি শুধু আপনার এক নজর দেখব। কে তুমি? আমি কেউ না, পথের ভিখারি। শুধু আমি কম ভরে আপনার একটু দেখবো, আমার একটা মিনিট টাইম দিবেন। ইসুফ দাঁড়াইছে বাবা, এমন সুরাত হয়ে গেছে জুলাইখার চিনার কোনো ক্ষমতা নাই। ইসুফের সামনে যায় দীর্ঘ সময় দাঁড়ায় তাইকা আস্তে করে বুকের মধ্যে থেকে ইসুফরে যেই পেয়ালায় সকালবেলা নাস্তা দিত, তাফসীরে মাযহারের ভিতরে আল্লাহর কুতুব লেখে একটা মানুষ যে একটা মানুষের জন্য এত পাগল হতে পারে। বুকের মধ্যে থেকে ইসুফের সেই পেয়ালাটা বের করে বলে, দেখেন তো এই পেয়ালাটা আপনি চিনেন? ইসুফ পেয়ালাটা দেখেই চিনে ফেলছে, যদিও মহিলা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই জন্য পরের আয়াতে ইসুফ বলতেছে, তোমরা শুধু জুলাইখারে একা দোষ দিও না, যারা আমার ইতিহাস দুনিয়ায় পড়বা তোমরা জুলাইখারে একা দোষ দিও না। ইন্নান নাফসা লাম্মারাতুন বিসসুই, তোমরা শুধু জুলাইখারে একা দোষ দিও না, আমি ইসুফ নির্দোষ না। বিশ্বাস করো আমারও দিল কিন্তু তখন তার দিকে গেছিল। আমি ইসুফ নিজের নির্দোষ মনে করি না। আল্লাহর রহমত ছাড়া কোন মানুষ বাঁচতে পারে না। আমার দিকে তাকান, স্পষ্ট কোরআন শরীফের কথা। পেয়ালাটা বের করে দিলেই তো চিনছে বাবা। ইসুফ মুখটারে ঘুরে বলে, ঘোড়া চলো। ঘোড়ার পাও দুটা চাইনা ধরে জুলাইখা বলে, ঘোড়া রে তুই তো মালিকের অর্ডারে চলি, তুই অন্তত আমার কথাটা শোন। যে ইউসুফের 13টা বছর এই পেয়ালায় খাবার খাওয়াইছি, অন্তত আর একটু দেখতে দে, আর একটু দেখতে দে। বাবা যখন জুলাইখারে রাইখা চলে আসে, জুলাইখা আরো বেশি পাগল হয়ে যায়। এবার কয়েক সপ্তাহ পরে জুলাইখা যখন দেশান্তর করে দিল বাদশা, ইসুফ শর্ত লাগাইল, মহিলা আমার ডিস্টার্ব করে তার এই দেশে রাখলে আমি কিন্তু আপনার সাথে কোনো আদাবদ্ধ হব না।
বাদশার পক্ষ থেকে ডিক্লারেশন আসলো, মহিলারে দেশান্তর করে দাও। মিশর জেলার বাইরে বাবা, অর্থাৎ ঢাকা জেলা সাইরা মানিকগঞ্জ জেলায় জুলাইখা চলে যাবে। মনের দুঃখ মনে লয়, ইসুফের জামা কাপড় বুকের সাথে লইয়া যখন মহিলা বের হয়ে যায়, যাইবার আগে একটা কথা বলে দিয়ে যায়, আগামী সপ্তাহে শুনতে পারবেন। ও মিশরের মানুষে, এমন একদিন আসবে যেই চোখের পানি ইসুফের কারণে ঝরছে, এই চোখের পানি দিয়ে ইসুফের মালিকরে এমন ভাবে খুশি পারবে, যেই মালিকের কারণে ইসুফ জেলখানার থেকে বের হয়েছে, যেই মালিকের কারণে ইসুফ নির্দোষ হয়েছে, আমি দোষী হয়েছি, ওই মালিকরে আমি এমন ভাবে খুশি করব, ইসুফ একদিন আমাকে নিয়ে গৌরব করব। পারে না আল্লাহ? পারে। এখানে আপনার আবার চিন্তা খারাপ নজরে নিয়েন না বাবা, আমার দিকে তাকান। না না, আলহামদুলিল্লাহ বলেন। তবে হ্যাঁ, ইসুফ আল্লাহর পয়গম্বর বাদশার সামনে বসা। বাদশা বলে, ইসুফ রে, যার জন্য এত মেহনত, স্বপ্নের তাবিরটা একটু কম না। ইসুফ বলে, বাদশা, স্বপ্নের তাবির যদি শুনতে হয় আপনার কালেমা পড়ে মুসলমান হতে হবে। বাদশা একটা সেকেন্ড দেরি করে নাই, মুসলমান হয়ে যায়। ইসুফরে জিজ্ঞেস করে, আচ্ছা আমি তো আপনার হাতে মুসলমান হলাম, আপনার কথায় এমন কি জাদু আছে, আমি আপনার কথায় সেকেন্ডে রাজি হয়ে গেলাম। আপনার আসলে পরিচয়টা জানতে পারলে একটু খুশি হইতাম। এখন কাঁদবেন, এখন কান্দার টাইম, বহুত হাসছেন। যখন বাদশা বলে, আমি আপনার ঠিকানাটা পাইলে আমার একটু আনন্দ লাগতো, আপনার কথায় এত জাদু কেন, আপনার পরিচয়টা কি, কিছু কথা বলতে পারে। ইসুফ বলে, বাদশা, আপনার সাথে তো আমার বৈঠক হয় নাই কোনোদিনই, যত মানুষ আমার জিজ্ঞাসা করছে তোমার পরিচয় কি, বাদশা গো, আমার পরিচয় একদিন পাবে, কিন্তু আমার ব্যক্তিগত প্রশ্ন কোনোদিন করবেন না। আমি কে, আমার বাড়ি কোথায়, আমার বাবার নাম কি, তবে একটা কথা বলি গো বাদশা, যেই লোকটারে সারা পৃথিবীর মানুষে জানতো, এই মিশরের মানুষও জানতো আমি একটা মহিলার সাথে কত খারাপ কামের তোহমাত লইয়া জেলখানায় গেছি, যে আল্লাহ আমাকে নিষ্পাপ করে আবার আপনার রাষ্ট্রের সাথে ফেরায় দিতে পারে, ওই আল্লাহ আমার পরিচয় আবার আপনাদের কাছে দিয়ে দিতে পারে। আল্লাহ পারে কি পারে না? বাদশা রাইয়ান ইবনে ওয়ালিদ বললেন, আর জীবনে কোনোদিন প্রশ্ন করব না, আপনি মন চাইলে বলবেন, মানে বলবেন না। ইসুফ চোখের পানি ছেড়ে দিয়া কয়, মাহমুদ রে, কি খেলা তুমি খেলতেছো, আমি এখনো পারি না আমার পরিচয় দিতে, কবে আমার পরিচয় দেব তুমি বলো না। আমার আল্লাহ বলে, ইসুফ রে, আমি তোমার টাইম দিয়ে দিব, মন ভরে তুমি সেদিন পরিচয় দিবা, তখন আবার আর একটা ঘটনা আমি পৃথিবীতে ঘটায় দিব। বাচ্চার সামনে বাবা বসা, পরিচয় প্রথম জিজ্ঞেস করলো, বললো না, স্বপ্নের তাবির এখন বলা শুরু করবে। ইসুফ চেয়ারে বসা, প্রথম স্বপ্নের তাবির এইভাবে বলতেছে, ও বাচ্চা, ইয়াকুলুহুন্না সাবউন হিসাবুন সাবি সুম্বুলাতিন খুদর ওয়া উখরা ইয়াবিসাত। বাচ্চা রে, স্বপ্নের তাবির শুনতে চাইছেন, স্বপ্নটা কি দেখছেন আগে আর একবার রেলে করেন। বাদশা, ইসুফের আমি স্বপ্নে দেখি দুর্বল 7টা গরুতে, সাবআ বাকারাতিন, 7টা দুর্বল গরুতে, হিসাফুন ওয়া সাবআ সুম্বুলাতিন খুজরিন, আমি দেখলাম
মোটা তাজা 60টা গরুরে চাবায়া খেয়ে ফেললো। আমি কি যে ভয়ঙ্কর স্বপ্ন দেখছিলাম রে ইউসুফ, তাদের যে ভয়ঙ্কর ডাক এখনো আমার কানে স্পর্শ করে। বলো না স্বপ্নের তাবির কি? আল্লাহর পয়গম্বর ইউসুফ বললেন, বাদশাহ তাড়াতাড়ি করে সারা মিশরে ঢোল পিটাইয়া দেন, সারা পৃথিবীতে আপনি সংবাদ দিয়ে দেন, সারা পৃথিবীতে আপনি যেই দেশে তখন ইউসুফ তো তখন ওই দেশে ইসলাম কায়েম করতে পারে নাই, তাদের প্রসেসে যেটা কাঁসা বাজাইতো, ঢোল পিটাইতো, সিঙ্গা বাজাইতো, সমস্ত মানুষগুলারে বলে দেন 7 বছর পর্যন্ত এই দেশে বৃষ্টি হবে না, কোনো ফসলাদি হবে না, সমস্ত গরু ছাগল গুলো পুড়ে জলে মরে যাবে, কোনো বৃষ্টি হবে না, পুড়ে জমিন তামা হয়ে যাবে, মানুষগুলো আপনার চোখের সামনে দাপায়া মরে যাবে, জমিনটা রৌদ্রের তাপে তামা হয়ে যাবে, অর্থাৎ জমিনটা দুর্বল হয়ে যাবে। আর 60টা মোটা তাজা দেখছেন, 60 বছর পর্যন্ত বৃষ্টি না হবে না, কোনো ফসল দুনিয়ায় এই মিশরে হবে না। 7 বছর পরে আবার রহমতের একটা বৃষ্টি হবে, আবার শস্য ক্ষেত জন্ম নিবে। বাদশারে আজ থেকে আপনি হিসাব করেন, 7 বছর পর্যন্ত অনেক ফসল হবে, মোটা তাজা হবে, সারা মিশর ধনী হয়ে যাবে। বাদশারে এই মোটা তাজার অর্থ হলো মিশর ধনী হবে, সুন্দর হবে, আবার 7 বছর দুর্বল হয়ে যাবে। বাদশা এখানে আপনার টেকনিক খাটাইতে হবে। ও বাদশা, দেশের জনগণের কাছে যদি ক্ষমতা ধরে রাখতে চান, তাদের মুখের খাবার ঠিক মতো দিতে হবে। সারা পৃথিবীতে কোনো খাবার থাকবে না, একমাত্র আপনার মিশরে থাকবে। যদি আপনি আমার কথা শোনেন, আমারে যদি একটা খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, আর জোরে দিব না, না দিয়ে বাঁচবো বেড়া, বেড়ায় ক্ষমতাটায় বসেই বলতে দিছু রে, যেই ব্যক্তি স্বপ্নের তাবির বলতে পারে 7 বছর শস্য হবে, 7 বছর কোনো ঘাস পর্যন্ত জমিনে থাকবে না, জমিনটা পুরে তামা হয়ে যাবে, লোকটা যদি বলতে পারে গো, ওই লোকটা ছাড়া এই দেশ শান্তিতে চালাইবার কোন সিস্টেম না। তবে আলেম ওলামা নবীরা সংসদে গেলে লাভ না, হুজুরা রাজনীতি করে, ইউসুফ নবী করে, কই বেটা জিগাও না, বেটা চাইয়া লইতেছে খাদ্যমন্ত্রীর দায়িত্ব, যেরকম মারহাবা। হজের ফ্লাইট যখন 16 তারিখ থেকে শুরু, আমরা এখান থেকে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করব কেমন? আল্লাহ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار জমিনের মালিক, প্রথম ফ্লাইটের হাজিগুলা তোমার মেহমান হওয়ার জন্য সব কিছু রেডি করে বসে আছে, আমরা কিন্তু কিছুই পারি নাই। তুমি মসজিদে বাইতুল্লাহর দিকে তাকাও, হাজার হাজার মুসল্লি আবেগ বড় কণ্ঠ দিয়ে তোমার বাড়িতে যাবে। এখন তাদের মনে কত আশা, মনে শুধু একটাই আশা, হজ করবে। আল্লাহ, যারা এখন আমিন আমিন বলছে, চোখের পানিগুলা লেবুর রসের মতো ছেড়ে দিচ্ছে, তুমি এদের চোখের পানি কেমনে কবুল না করে পারবা? আল্লাহ, আমার কাছে দিবার মতো কিছুই না। কার মনে তোমার নবীর রওজা দেখার স্বপ্ন জানি না? তুমি আমার জীবনের প্রথম যে বছর নাও, তুমি তো অন্তর্যামী। এরপরে তো আরো কত ভাগ তুমি আমার নিবে জানি না। আল্লাহ,
যারা আমার সাথে আমিন আমিন বলছে এদের জীবনের সব গুনাহ মাফ কইরা দাও। আল্লাহ যারা আমিন আমিন বলছে আমি জানি না কার মনের কি আশা, এদের প্রত্যেকের মনের আশা বাসনা পুরা করে দাও। আল্লাহ এদের জীবনের সকলের গুনাহ মাফ করে দাও। আল্লাহ হাত দুটা তুললেই কেন যেন মনে পড়ে যায় মায়ের কথা, মা কেন যেন মনে পড়ে যায় বাবা দুঃখের কথা। কত ভাই এখন বাবার কথা মনে পড়ে গেছে, হুজুর আমার বাবা অসুস্থ। মালিক রে মালিক, আমার সামনে বসা তুহিন ভাই বাবা স্ট্রোকের রোগী, কতবার টেলিফোনে দোয়া চায়। কত যুবক এখানে আমারে তার ভাইয়ের মতো বন্ধুর মতো ভালোবাসে। আল্লাহ যারা আমাকে ভালোবাসে, আলেম ওলামাকে ভালোবাসে, তুমি তাদের ভালোবাসো আল্লাহ। তোমার মেহমান হিসেবে যদি বৎসর আমারে কবুল করো, তোমার দেশে যতবার নিবা প্রতিবারে যাবার তৌফিক দিবা। আমার ভাইরা যারা যাইতে পারে না বুক ভরা আশা, এখন তোমারে যারা আল্লাহ বলে ডাক দিবে তাদের সবাইকে যাওয়ার তৌফিক দিয়ে দিও। যুবক তুমি আল্লাহকে সরে ডাক দিয়ে বলো, বলো তুমি কি চাও, বলো যুবক, বলো 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 বলো, মনের আশা সব বলো। কেমনে যাইব মদিনা, কেন জানো যাইতে মনে চায়। কেমনে যাইব মাওলা সোনার ওই মক্কায়, কেন জানো বারে বারে যাইতে মনে চায়। কুদরতের রহমত দিয়া কবুল করো না, তোমার নবীর দিদার খানা একবারই দেখা। তোমার নবীর নূরের মুখখানা একবার দেখা। আল্লাহ আমার ভাইদেরকে কবুল মঞ্জুর করে নাও, যাদের মা বাবা অসুস্থ সুস্থ বানিয়ে দাও। অনেক ভাইরা দোয়া চাইছে, তাদের দোয়াগুলো কবুল করে নাও। বাংলাদেশের বাহির থেকে অনেক পাগল আমার কাছে টেলিফোনে দোয়া চাইছে। আজকে সৌদি আরব থেকে, দুবাই থেকে, আল্লাহ গতকালকে দক্ষিণ কোরিয়া থেকে একটা ছেলে ইন্টারনেটে আমার ওয়াজ দেখে এমন কাঁদা কাঁদছে, হুজুর আপনি আগামীকালকে শুক্রবার আমার লেগে দোয়া করবেন। আমার বাবা নাই গো হুজুর, আমার বাবাকে যেন আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বাংলাদেশের বাহিরে যে সমস্ত ভাইরা আছে তাদের কবুল করে নাও, তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ তাদের মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ এখানে যারা হাত তুলছে তুমি দেখো তো কার মনে কি চায়। কার বিবি অসুস্থ, কার সন্তান অসুস্থ, কার ছেলে নাই, কার যেন মেয়ে নাই, কে যেন তোমার কাছে সন্তান চায়, একটা সন্তান বিপদগ্রস্ত, বিপদ থেকে উদ্ধার করে দাও। যার চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দাও, যার রেজেকের অভাব রেজেকের ব্যবস্থা করে দাও। আল্লাহ কত কষ্ট করে আমার ভাইরা তাফসীর শুনতে আসে, বহুত দূর দূরান্ত থেকে, সকলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। এদের সকলের মনের আশা পুরো করে দাও। মালাকুল মউত যেদিন পাঠাইবা এই জবান থেকে জারি করে দিবা লা